নমস্কার বন্ধুরা, আমাদের বাক্সবন্দিতে আপনাকে স্বাগত। এই বাক্সবন্দিতে আজকে আমরা শেয়ার করব এডিটিং থিওরির ওপর থার্ড লেসন, দ্য বেসিক্স অফ ফিল্ম এডিটিং পার্ট 2। দ্য বেসিক্স অফ ফিল্ম এডিটিং পার্ট 2তে আমরা আলোচনা করব দ্য মিনিং অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ, মিনিং অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, দ্য মিনিং অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ, এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য স্টোরি, দ্য মিনিং অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ। আমরা জানি হোয়াট ইজ ভিডিও। এই ভিডিওগ্রাফি বা ফিল্ম হচ্ছে একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। ইটস অ্যান অডিও ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, বাট মেনলি ফোকাসিং অন দ্য ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, বাট দেয়ার মাস্ট বি দ্য সাউন্ডস অ্যান্ড দ্য মিউজিক্স। কিন্তু প্রধান ফোকাস থাকবে তোমার ভিজুয়ালের ওপর, তোমার ডায়লগ বা অন্য শব্দের ওপর নির্ভরশীলতা অনেক কম থাকবে। ফলে তোমাকে যখন এডিট করতে হবে সেটা যেন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা এস্টাবলিশড হয়, মানে তুমি এমন কিছু ভিজুয়ালস পরপর জুড়ে দেবে এডিটিং করে, সেই ভিজুয়ালগুলো পরপর জুড়ে যেন একটা গল্প তৈরি হয়। তার জন্য আলাদা করে নিচে কোনো লেখা দিতে না হয়, কিংবা কোনো ডায়লগ দিতে না হয়, কিংবা কোনো রকম কোনো অডিও ইনফরমেশন বা ভয়েস ওভার দিতে না হয়, নো ভিসি, নো ডায়লগস। সেটা আমাদের আগে প্র্যাকটিস করতে হবে। শুধু ভিজুয়াল, শুধু ছবির মধ্যে দিয়ে কিভাবে গল্প বলা যায়। দেখো, খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা আমার নয়, যখন বিখ্যাত ডিরেক্টর অ্যালফ্রেড হিচকক যখন এই ভিজুয়াল নিয়ে কথা বলেছেন তখন তিনি এরকম উদাহরণ দিয়েছেন। হয়তো আমি প্রথমে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক, অ্যান ওল্ড ম্যান, ধরো ওল্ড ম্যান, হি ইজ ওল্ড ম্যান, প্লিজ ফরগিভ মাই ড্রয়িং। আমার ছবি আঁকার হাত খুবই খারাপ, আমি ছবি আঁকতেই পারি না বাস্তবে, তাও জাস্ট বোঝানোর চেষ্টা করছি। ধরো একজন বয়স্ক লোক, সে দেখছে, একজন বয়স্ক ভদ্রলোক, সে দেখছেন একজন মহিলা তার মেয়েকে নিয়ে, তার ডটার, তার মেয়েকে নিয়ে কোনো খেলা করছে, এবং তারপরে আমি দেখালাম এই ভদ্রলোক হাসছে, হি ইজ স্মাইলিং। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, এখানে কিন্তু অলরেডি একটা ভিজুয়ালি স্টোরি পেয়ে গেলাম যে এই ভদ্রলোকের চরিত্রটা কি সেটাও আমি পেয়ে গেলাম। হি ইজ এ ভেরি গুড অ্যান্ড কাইন্ড পারসন। সে একটি মেয়েকে তার বাচ্চার সাথে খেলতে দেখে হাসছে। ফলে এখানে কিন্তু কোনো ডায়লগস নেই, এখানে কি কিন্তু কোনো ভয়েস ওভার নেই, কিংবা তলায় এটা আমাকে লিখে দিতে হচ্ছে না যে এই লোকটি ভদ্রলোক বা এই লোকটি একজন কাইন্ড পারসন। কোনো ইনফরমেশন কিন্তু আমাকে লিখে দিতে হচ্ছে না, শুধু তিনটে ভিজুয়ালসের ওপর দাঁড়িয়ে আমি এইটা এস্টাবলিশ করে দিতে পারলাম। এবার ধরো মাঝখানে যেখানে রয়েছে যে মেয়েটি, তার একটি মেয়ে তার বাচ্চাকে নিয়ে খেলছে, তার বদলে আমি যদি দিয়ে দিলাম যে ধরো এ গার্ল ইন বিকিনি, যদি দেখি একটি মেয়ে বিকিনি পরে শুয়ে আছে, এবং তারপরে যদি সেম শট থাকে, বয়স্ক ভদ্রলোক সে দেখলো একটি মেয়ে বিকিনি পরে শুয়ে আছে, তারপরে সে হাসলো, তখন আমি কি পাচ্ছি? তখন আমি পাচ্ছি হি ইজ এ ব্যাড গাই, সে একটা খারাপ মানুষ। তার মানে আমরা শুধুমাত্র ভিজুয়ালসের উপর ডিপেন্ড করে কিভাবে একটা ন্যারেটিভকে বলে দিতে পারছি। সো দিস ইজ দ্য ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। কীভাবে আমরা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজকে দিয়ে, কারণ আমরা যখন আমরা কোনো ইংরাজি শব্দ লিখি, ক্যাট, CAT, সি ফর সি একটা অ্যালফাবেট, এ একটা অ্যালফাবেট, টি একটা অ্যালফাবেট, এই তিনটে অ্যালফাবেট মিলে যখন একটা ওয়ার্ড হচ্ছে ক্যাট, তখন আমরা বুঝছি বিড়াল। ঠিক সেরকমই দিস ইজ দ্য CAT, দ্য 3 অ্যালফাবেটস, দ্য 3 শর্টস। এই তিনটে শর্টের যদি প্রপার টাইম করে জুড়ে দেওয়া হয়, দেন উইল বি দ্য প্রপার এডিটিং, অ্যান্ড দেন সেই ল্যাঙ্গুয়েজটা এস্টাবলিশড হবে। ফলে দিস ইজ দ্য মিনিং অফ ফিল্ম ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য স্টোরি? আমাকে বুঝতে হবে যে গল্পটা কি চাইছে, গল্পটার মোটিভ কি, গল্পটা কোথায় যেতে চাইছে। গল্পের প্রবাহ অনুসারে প্রত্যেকটা শটকে জায়গা দিতে হবে, এবং গল্পের প্রত্যেকটা চরিত্রকে প্রত্যেকটা শটে জায়গা দিতে হবে, যাতে সেই চরিত্রগুলো তাদের যখন জায়গা, তাদের যখন সিনস আসছে, তারা কিভাবে রিয়্যাক্ট করছে, তারা কিভাবে অ্যাক্ট করছে। একজন পরিচালক বা একজন সিনেমাটোগ্রাফার, এরা দুজনে কিন্তু শটটা তুলে এনে তোমার কাছে ছেড়ে দেবে ভাই। তখন অ্যাজ অ্যান এডিটর তোমাকে সেই বিশেষ শটগুলোকে দিয়ে এবং সেই চরিত্রগুলোকে দিয়ে তাদের জায়গা, তাদের স্পেসটা দিতে হবে। এডিটিংয়ের মেন দুটো জিনিস হচ্ছে স্পেস অ্যান্ড টাইম। কতটা জায়গা তুমি একটা চরিত্রকে দেবে বা একটা ঘটনাকে দেবে,
এবং কতটা সময় তুমি একটা চরিত্রকে দেবে এবং একটা ঘটনাকে দেবে, সেই সময় এবং জায়গার সামঞ্জস্য, দ্য পেস অ্যান্ড রিদম যদি সমানভাবে চলে, দেন ইউ উইল গেট দ্য প্রপার স্টোরি। এটাই হচ্ছে আজকের আমাদের এডিটিং থিওরির সেকেন্ড লেসন। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে এই চ্যানেলের যাবতীয় নতুন ভিডিওগুলো তোমরা পেতে থাকো। এবং এর পাশাপাশি যদি এই থিওরি সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সবার কমেন্টের উত্তর দেওয়ার। এবং এর পাশাপাশি যদি তুমি চাও এর উপরে অন্য কোনো ভিডিও হোক, সেটাও কমেন্ট করে জানাও। আর এই থিওরি ভিডিওগুলোর পরেই প্র্যাকটিক্যাল ভিডিওতে তোমরা জাম্প করে যাও। আমি তোমাদের কথা দিচ্ছি, খুব অল্প দিনেই তোমরা খুব ভালো অ্যাস্থেটিক নিয়ে ফিল্ম এডিটিং শিখে যাবে। সো দিস ইজ এভরিথিং ফর টুডে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।